যেমন আমাদের মুসলমানেরা বহু ভণ্ড পীরের সামনে সেজদা দেয়, বহু ভণ্ড পীরকে নিজের মার্কাজ বানিয়ে নিয়েছে, তেমনি তারাও বানিয়ে নিয়েছে এক আল্লাহকে সেজদা করব। রাজি আছি না নাই? আমাদের প্রত্যেকটা কাজের পিছনে দলিল দিয়েছেন কে? সেই আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। রাজি আছো মুসলমান? আরেকবার দেখা দাও। আল্লাহ কবুল করো। স্লোগানটা দ্বিতীয়ত কষ্ট হয় আপনাদের, কারণ 17 বছর তো স্লোগান দিতে পারেন না। মনে রাখবেন, আল্লাহু আকবার হলো জান্নাতের স্লোগান, আর জয় বাংলা হলো জাহান্নামের স্লোগান। মক্কার মুক্তিদেরকে তারা বলতো উলো হবল, জয় হবল, জয় যোদ্ধা। 1400 বছর আগের এই জয় স্লোগান। জয় শব্দটা হিন্দু ধর্মের ধর্মীয় শব্দ। তারা তাদের মন্দিরের উপরে লেখে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। আর আল্লাহু আকবার আমার আল্লাহর শব্দ, পৃথিবীর প্রথম শব্দ আল্লাহু আকবার, শেষ শব্দ আল্লাহু আকবার, মানুষের জন্মের শব্দ আল্লাহু আকবার, মৃত্যুর শব্দ আল্লাহু আকবার। মসজিদের শব্দ, একামতের শব্দ, ঠিক না ঠিক? কোন শব্দ দিয়ে রাসূল জাতিকে জাগিয়েছেন? কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, রবের নামটা বর্ণনা করো, আর জোরে আল্লাহু আকবার। শক্তি উজাড় করে দিবেন, জমিন জাত কথা চলবে। কোন চোর ছেচর ইসলাম বিরোধী এই জমিনে থাকবে না, সিদ্ধান্ত না। ওদের জন্য কোনো দোয়া নাই, দোয়া আছে আমাদের জন্য, দোয়া আছে নেককারদের জন্য। আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমির উত্তরাধিকার সূত্রে আল্লাহ নেককারদেরকে দিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি। অনেক সুন্দর একটা আয়োজন এখানে হয়েছে। পায়রাডাঙ্গা আলহাজ শাহাদা জামান হাফিজিয়া মাদ্রাসা, 6ম তাফসীরুল কোরআন। আমার আগে কথা বলেছে, ইনাম লিখেছে স্বাগত বক্তা আলহাজ শাহাদা জামান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুজ্জামান খান রনি। আমি তো মনে করেছিলাম যে আজকের ওয়াজে রনিরে চালায় দিলে ভালো, একটু জুব্বা টুব্বা লাগায় দিলে গাড়িটা আর একটু লম্বা হইল। ফুলফুরা শরীফের তীর্থে আল্লাহ ওর হায়াত দারাজ করে দিক। তুমি তো আমার সাবজেক্ট নেই, কবে বেরোছো? জুনিয়র হলো মাত্র 21 বছর, বেশি না। আমি 89-এ বের হয়েছি, ও 2009-এ বের হয়েছি, একই সাবজেক্ট, ঢাকা ভার্সিটি। কোন হলে ছিলাম? মুজিব হল। আল্লাহ তোমার হেফাজত করুক। আমি ছিলাম জসিমউদ্দিন। হ্যাঁ, 318 আমার রুমে, আমানুল্লাহ আমান রুমে তো 318 এক বেড ছিল, পরে এটাকে 3 বেড করেছে। আল্লাহ রনির সুন্দর কথাগুলো মানার তৌফিক আমাদেরকে দান। রনির মতো ছেলে যদি মেয়র হয় কেমন লাগে? হ্যাঁ, ওই এক কথা, যে লাভ সেই করি। হ্যাঁ, ভোট আসলেই হয়। ওনারা তো সব বিকাশ হয়েছেন। হ্যাঁ, ওনাদের নেত্রী করে দিয়েছেন তুই 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 এমপু, তুই চেয়ারম্যান। এখন উনি পালাইছে, ওরাও পালাইছে, গেল কমে। রনি বলছে ওই বর্ডারের পাশে নাকি আছে, ফস করে ঢুকে পড়বে, আমরা ফ্যাঁস করে ভেঙে ফেলি। শুধু ঢুকে দেয়, শুধু ঢুক। তোদের পুলিশ, তোদের র্যাব, তোদের আর্মি, তোদের বিডিআর আমাদের কিছুও করতে পারে না। আমাদের ছাত্ররা আল্লাহর নাম নিয়ে তোকে ভাগিয়েছে, ছাত্রদেরকে খুন করেছিস, আল্লাহ তোকে দেশ ছাড়া করে দিয়েছে। অন্যদিকে খালেদা জিয়াকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেন দিয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে চিকিৎসার ব্যবসা আল্লাহ করে দিয়েছে। কারণ এই মহিলাটি আলেমদেরকে ভালোবাসত। এই মহিলা কেঁদেছে সবচেয়ে বেশি আল্লামা সাইদির মৃত্যুতে।
আজকে বলতে হয়, সেই দিন আমাকে এনে ফোন করেছে, শহীদুদ্দিন চৌধুরী এনে। সে ফোন করে বলছে আমার নাতি হয় না। না ম্যাডাম খুব কাঁদছেন। আমি বললাম কেন? তো কেন তো আপনি জানেন, আল্লামা সাইদি সাহেব আজকে চলে গেছেন, ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আমি বলছি ওনার পরিবার থেকে তুই সালাম দিয়ে দিস, কারণ যেই কয়দিন উনি দায়িত্বে ছিলেন দুইজন আলেমকে দুই পাশে রেখে পরামর্শ নিতেন, একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আরেকজন কামালউদ্দিন জাফর। কামালউদ্দিন জাফরের মতো আলেম সারা এশিয়াতে একজনও নাই। মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছে আলেমদের মধ্যে। কাবা শরীফে নামাজ পড়ান সারা পৃথিবীর 6 জন আলেম, রাবেতার সেন্ট্রাল বোর্ডের মেম্বার, তার মধ্যে এই জাফরি একজন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিন। খালেদা জিয়াকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, তারেককে বিজয়ের ভেসে আল্লাহ দেশে এনে দিন। আরে আরো আসতে পান আমিন, আরো আসতে পান আমিন। এটার জন্য তো দোয়াও করতে পারতেছি না, নাম হইল জয়। কি সমস্যায় পড়লাম? জয়ের জন্য দোয়া করা যায়? তাহলে হিন্দুরা কেউ হুজুর বোধহয় আমগো দলে ঢুকছে। ওদের দলে তো কোনো দোয়াও নেই। ওদের দলে দোয়া আছে? নাই। ওদের দলে কিছু নাই। শান্তি। আরে হোম শান্তি কইরা যে মূল্য শান্তি পাবি না। শান্তির মালিক তো আল্লাহ। শান্তির নাম কি? সালাম। শান্তির নাম কি? সালাম। সালাম হাজার সালাম। কি লজ্জা লাগে নাকি? হাজার সালাম না, আল্লাহ লাখ সালাম শিখায়। আল্লাহ শিখান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সূরা সাফফাতের শেষ আয়াত, আল্লাহ বলছেন লাখো নবীর উপর সালাম দাও। নবীদেরকে যারা সালাম দেয়, নবীরা জীবন্ত হয়ে উত্তর দিয়ে দেয়। আর আল্লাহ বলছেন যারা নবীকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দিয়ে দেই। এই আপনি হাঁটছেন কেন এখানে? এখান দিয়ে ঢুকতে দিবে না কাউকে। ভলান্টিয়ার গুলো কি করো? প্রধান অতিথি নাদিব সরোয়ার কই? নাবিদ কেন? হ্যাঁ, সহকারী কমিশনার ভূমি জিকর গাছব। আরে 15 জন না 500 জন পাঠাইলে কোনো লাভ হইব না। ওই সময় তো আমগুলো ধরতে আইতে, এখন আসো শুনতে। ওই সময় আসা ধরতে, এখন আসো শুনতে। বহু জ্বালাইছ যশোরে আমারে আসতে দেও নেই 15 বছর। যে ওসি যে এসপি শয়তানটা আসতে দেয় নেই ডিসি, ওই দুইটাকে জনগণের কাছে এনে দাও, জনগণ নিজের হাতে তাদের বিচার করুক। আমরাই সবচেয়ে দোয়া করি এই পুলিশের জন্য, আর এই পুলিশগুলো আমাদের সাথে দুর্ব্যবহার করে। তবে এদের মধ্যে এখন আল্লাহর ওলি আছে না নাই? বাংলাদেশের মতো পুলিশ পৃথিবীর কোন দেশে, এরা চোখ দেখে আসামি চিনে। বাসে দেখবেন উঠে হাঁটে, হাইটা কয় তুই উঠ, তুই উঠ, উঠ উঠ। ওর পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। এই পুলিশদেরকে আদর করবেন। এখন যারা আছে এরা নির্যাতিত। ডাক্তার ইউনূসকে আমি বলেছি, যারা হাসিনার বলির পাঠা হয়েছে ওই পুলিশদের কোনো দোষ ছিল না, অল্প 2-4টা পুলিশ ছাড়া। ঠিক না ঠিক? ওদের লিস্ট করে ওদের পরিবারকে খাওয়া দেওয়ার ব্যবস্থা করো, ওদেরকে সরকারি রেমুনারেশন দেওয়ার ব্যবস্থা করো, ওদের সন্তানদেরকে সুন্দর জীবনের জন্য বাধ্য করো। কারণ আমাদের পুলিশের উপর যথেষ্ট নির্যাতন গত 17 বছরে হয়েছে। আমি এদের খবর নিয়েছি। এদের প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু রাখেনি হাসিনার বাচ্চারা। এদেরকে কুত্তার মতো ইউজ করেছে এদেরকে। এদের মধ্যে অনেক ভালো অফিসার আছে না নাই? অনেকে ওএসডি হয়ে বসেছিলেন দুঃখের যন্ত্রণায়। আল্লাহ যেন তাদেরকে এখন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দেয়, আমরা বলি আমিন। এখানে আজকে আমাদের আলিমুজ্জামান এসেছেন। আচ্ছা, বিশেষ অতিথি জনাব বাবলুর রহমান খান, অফিসার ইনচার্জ, আসতে পারেনি। আসবা ওসি, তুমি আসবা। আল্লাহ তোমার আসার তৌফিক দান করুক।
সভাপতিত্ব করছেন আসাদুল আমিন দোলন। এত বুড়া মানুষ দোলন, দোলন শুনলেই তো মনে হয় একটু কোলে নেই। যেমন খোকন, ঢাকা মহানগরের মেয়র ছিলেন খোকাবাই। এলাম খোকাবাই, আপনি জীবনে আর বুড়া হইলেন না। কয় তারেক ভাই, এত পোলাপানের বাপ হইলাম, তাও আমার মানুষে খোকাই কয়। কিছু কিছু নাম আছে আদরের নাম। দোলন ভাই মানুষ হিসেবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত বড় মনের মানুষ। আমার এই প্রোগ্রামটা যিনি সবচেয়ে কষ্ট করে আমাদের প্রিয় রনির হাতে তুলে দিয়েছেন, আমাদের হাজার ছাত্রের টিচার, আমাদের প্রিয় জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক, আল্লাহ তার বিবিকে চিরতর সুস্থ করে দিক, তার মৃত আম্মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক। সব আলেমদেরকে ভালোবাসে আমার এই ভাইটি। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত, যাদেরকে স্টেজে আনতে পারলে আমি ধন্য হতাম, কিন্তু এখানে আনলে তো কাউয়া স্টেজ হয়ে যাবে। এটা স্মার্ট হয়ে যেতে পারে। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যাররা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের প্রিয় ভাইয়েরা, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই যতজন আছে, এরা অত্যন্ত পরিশ্রমী এবং এদের কারণে আমরা সুন্দরভাবে জীবন যাপন করি। এরা একটু ঢিলা দিলে আপনি চোরের জ্বালা বেরোতে পারবেন না, ঠিক না ঠিক? কারণ যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনার আগে আরেকজন বলেছিলেন, সবাই পায় সবকিছুর খনি, আমি পাইছি চোরের খনি। 7 কোটি কম্বল আনলাম, আমারটা গেল কই? খাই আমি, মোডয় জব্বর। আল্লাহ আমাদের যত ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করেন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই মাহফিলটা এই মাদ্রাসার একমাত্র অবলম্বন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, শুরুতেই আপনারা একটা হ্যান্ডসাম স্যালারি এখানে দিবেন, একটা সুন্দর অনুদান, আপনাদের ডোনেশন, ইউ হ্যাভ টু ডোনেট জেনারেসলি। আপনারা এখানে দিবেন, যাতে করে 70টা ছেলে কোরআন মুখস্থ করছে। চিন্তা করা যায়, এদের থাকা, খাওয়া, বিছনাপত্র, কাপড় চোপড়, ওষুধপত্র সব এই রনি সহ এরা বহন করছে। এদের মধ্যে আমাদের যারা আছে, লজিং মাস্টাররা বোধহয় 5000 করে দিবে নাকি? না না, আমি দিছি তাদেরকে। ও তাদেরকে উল্টা দিছ। আর এখন কারা দিবে? এখন আপনারা দেখি, আমি 1,10,000 টাকা যদি কালেকশন করে দিতে পারি একটু ভালো হয়, কি বলেন? 1 লাখ টাকা দেওয়ার মতো আছেন কেউ? দেখি একটু হাত তোলেন তো। আমি 5 মিনিট সময় নেব আপনাদের থেকে, কষ্ট পাবেন না তো? কষ্ট পাইলে শাক খাওয়ায় দেবো, যদি করেন রাগ, খাওয়ায় দেবো শাক। আর রাতের বেলা শাক খাইলে তো জানেন তো, বাথরুমের সাথে যোগাযোগ তাড়াতাড়ি হয়ে যাবে। রাতের বেলা শাক খাবেন না। আমি 5টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, প্রতিষ্ঠানের স্বার্থে। দেখি 1 লাখ টাকা ডোনেশন দিতে পারেন এরকম একজন লোক দাঁড়ান। অনেক বেশি হয়ে যায় নাকি? হ্যাঁ, এখানে কিন্তু হত দরিদ্র মানুষ বেশি। আরে দরিদ্রদের মন বড় থাকে, পয়সালাদের মন থাকে পুঁটি মাছের আত্মার মতো। সবার আগে জান্নাতে যাবে কারা? গরিব, অসহায়, মজলুম দিয়ে জান্নাত ভর্তি থাকবে, সুবহানাল্লাহ। আর জাহান্নামে যাবে অহংকারী, দাম্ভিক, জালেমরা, যাদের ভয়ে তাদের সামনে দিয়ে মানুষ হাঁটতো না। এরকম লোকও আছে না নাই? হাঁটলেই তাদেরকে বিভিন্ন রকমের শাস্তির সম্মুখীন করে দেয়া হতো। দেখি কে দিতে পারবেন, কত হাই স্যালারি কত দিতে পারবেন। অনেক দূর থেকে ভাইরা এখানে এসেছেন। একজন উঠে বলেন যে আমি এটা দিয়ে দিলাম এই প্রতিষ্ঠানের জন্য। আর কোরআনের প্রতিষ্ঠানে যারা দিবেন, আজকে 6টা ছেলে হাফেজ হয়ে বেরিয়েছে। এই 6টা ছেলে 6টা মসজিদে তারাবি পড়াবে, কয়েক লক্ষ লোক এদের পিছনে পড়বে। এই সব সওয়াব আপনাদের আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। এখনই 5,000 নূর হোসেন না আব্দুল নূর? নূর হোসেন না, হোসেনের কোনো নূর হয় না, নাম চেঞ্জ করে নিবা, আব্দুল নূর বাবু। নূর আল্লাহর জাতি সিফত, নুরুল নবী, নুরুল মুস্তফা, নুরুল আলম, এগুলো ভুল নাম। নূর হোসেন, আব্দুল নূর তো সেই ঘরেই তো। আব্দুল নূর কিন্তু রনির ছোট ভাই। কোনটা ছোট? ও ছোট না তুমি ছোট? যাক, ছোট বাইরে বড় দেখা যায়, অসুবিধা নাই, এটি হয় আর কি। জি, আপনারা একটু একটু রেসপন্স করেন। একজন ভাই উঠেন এত জনসমুদ্রের মাঝ থেকে, এই লক্ষ মানুষের মাঝে।
আরে 1000 2000 পরে নাও না, আগে একটু বড়র দিকে যাই, দেখি ডান পাশ বাম পাশ, একটা পয়সাওয়ালা দেখা দাও, দেখি পয়সাওয়ালা কে আছে। মিলন পিতা আবুল কাসেম 4000। আচ্ছা ঠিক আছে, বিন্দু বিন্দু মিলেই মহাসিন্ধু। একজন ভাই উঠে বলেন না যে আমি 50 দিলাম, অথবা 40 দিলাম, অথবা 30 দিলাম, বলেন। হ্যাঁ নাই, আচ্ছা ঠিক আছে 20,000 দেন। কই হাত তুলেছে? আরে মাথা চুলকাইছে, কই হাত তুলছে? কত? 5,000? চুয়াডাঙ্গার খাদ্য কর্মকর্তা। তাই? আহারে আল্লাহ ওর স্যালারি আরো বাড়িয়ে দিক। জীবননগরের খাদ্য কর্মকর্তা। জীবননগর আব্দুর রহমান আমার ক্লাসমেট, যাই ওখানে। জীবননগরের বড় ব্যবসায়ী আব্দুর রহমান, মদিনা ট্রেডার্সের মালিক। খায়ের 5,000। আর ছেলেরা রেডি আছো তো তোমরা? এক সাইড থেকে ঢুকবা, 100 টাকার নিচে নোট দিলে নিবা না। খাদ্য কর্মকর্তার নাম আব্দুল হালিম। আব্দুল হালিম, অনেক সুন্দর একটা নাম, একটু চেষ্টা করেন আপনারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই? খুব ভালো। আপনারা একটু কষ্ট করে দিবেন, যারা অত্যন্ত গরিব দরিদ্র তাদের জন্য আমরা ব্যবস্থা করব। দোয়া করেন আপনাদের এই লোকটা যদি আপনাদের উপজেলা চেয়ারম্যান হতে পারে, এই উপজেলায় কোনো মাদ্রাসা ভিক্ষা করে চলবে না, ঠিক কিনা? প্রত্যেক মাদ্রাসাকে স্বাবলম্বী করে দেয়া হবে। আল্লাহ তৌফিক দান করুক। আপনারা বিশ্বাস রাখেন, কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে যায়, সবার আগে মাদ্রাসাগুলো উন্নত হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই সময়ের জন্য কবুল করুন। আরো জোরে বলি আমিন। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ছেলেরা যাবে এখন। মায়েরা, আপনাদের কানের ফুল, নাকের দুল, হাতের বালা, গলার মালা, এগুলো খুলে দিয়ে দিবেন মাহফিলে। স্বেচ্ছাসেবক সুন্দর ছেলেরা ঢুকে পড়ো। এই ছেলেরা তোমরা যারা আছো কষ্ট করে যাও, মাশাআল্লাহ। এই যে ফেরেশতারা, আমার মায়েরা, আপনারা 5টা মিনিট একটু উজাড় করে দেন, উজাড় করে দেন। স্বেচ্ছাসেবকরা যাবে সেখানে, আপনারা তাদের হাতে তুলে দেন। আমার সময় আছে মাত্র আর 5 মিনিট, এরপরে আমরা কোরআনের শ্রেষ্ঠ আলোচনাতে ঢুকে পড়ব। আপনারা কথা বলবেন না, আপনারা দিতে থাকেন। মিলন 4000, আমাদের মিলন 4000 দিয়েছেন, প্রবাসী ভাই। অলিয়ার রহমান ভাই 1000 দিয়েছেন। আল্লাহ সেজান 1000, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। এই ডোনেশন গুলোতে আপনারা আমিন বলবেন, তাহলে আপনারাও সোয়াব পেয়ে যাবেন। যত পারেন আপনারা দেন, প্রতিযোগিতায় লিপ্ত হন। শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি দান করতেন, চূড়ান্ত দান করতেন রমজানে। মঞ্জুরুল হাসান 500। মঞ্জুরুল হাসান 500। এই হাঁটছো কেন তুমি? এই এই হুজুর কই যাও? এই এই বসত দাঁড়াও, লাঠি নিয়ে দাঁড়াও। ছেলেরা একটু সবার কাছে চলে যাও ইনশাআল্লাহ। কানটা আমার দিকে খাড়া করান। 6 নম্বর সূরা থেকে আজকে তাফসীর হবে। আল্লাহ তৌফিক দান করুক। কোরআন শরীফে মোট সূরা কয়টা? আরো জোরে। 114। আমার মা বাবার জন্য 500 টাকা ভাই দিয়েছে। কে? সভাপতি সাহেবের ভাই রোকন। সভাপতি সাহেবের ভাই রোকন, আলহামদুলিল্লাহ। আমার 2000 টাকা লিখে দিয়ে দিন। 2000 টাকা লিখে দিও। এই 2000 নাম বলেন? মুস্তাফিজুর রহমান বাবু, আর আমাদের সৌদি আরব প্রবাসী। আল্লাহ কবুল করুক। আসলে এই গ্রামটা খুবই দরিদ্রদের একটা গ্রাম, কিন্তু দরিদ্রদের মধ্যে ইসলামের ফুল সবচেয়ে বেশি ফোটে। সবচেয়ে বেশি দরিদ্রতা ইসলামকে সাহায্য করেছে, ঠিক না ঠিক? বেলালের যেই দাম, কোন সাহাবীর এত বড় দাম ছিল না। 500 টাকা দিয়েছেন আরেকজন ভাই। আমি জানি আপনারা দিবেন। আপনারা এই প্রতিষ্ঠানটাকে ফুলে ফুলে সুশোভিত করবেন। আপনাদের অ্যাসিস্ট্যান্স পেলে এই মাদ্রাসায় ছাত্র সংখ্যা হয়ে যাবে 17 উপরে, 1000-এর কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, স্টার রাইস মিল 5000 রিপন। কোরআনের 7টা সূরা, প্রথম 7টা সূরা যে মুখস্থ করবে, যে ওটার ব্যাখ্যা জানবে, অনুবাদ জানবে, তাকে বড় আলেম বলা হবে। কি নাম? স্টার রাইস মিল রিপন। স্টার রাইসিং এর রিপন। তার বাপের সুস্থতার জন্য, তার বাপের সুস্থতার জন্য 5000 টাকা দিয়েছেন জামাল হোসেন।
আপনারা একটু তাড়াতাড়ি করেন। আমরা আজকে কোরআন শরীফের নতি নক্ষরতা আমরা চেষ্টা করব জানার জন্য। কোরআনের অনেক জিনিসগুলো আমাদের জানা নেই, আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিব, আপনাদের মনে হয়ে যাবে। সবচেয়ে বেশি কোন সূরাটা রাসূল পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন, সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন রাহমাতাল লিল আলামিন? আমার কথার উত্তর দেন প্রিয় ভাইয়েরা। কোন সূরাটা সবচেয়ে দামি? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? নুরুল ইসলাম ড্রাইভার 2000। নুরুল ইসলাম ড্রাইভার 2000। এরপরে ঘোষণা দেব না, আপনারা দিয়ে দিবেন, শেষের দিকে আমি মনে যাতে সব বলে দেব ইনশাআল্লাহ। আর 2 মিনিট। কোরআন শরীফের মোট 114টা সূরার 5টা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা সূরা? 5টা আল্লাহর প্রশংসা দিয়ে। প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। বাংলাদেশে প্রশংসা বেশি, এই জন্য নেয়ামত বেশি না কম? বাংলাদেশের অধিকাংশ মানুষ পড়ে আল্লাহ হামদু, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন, নবী বলে দাও, যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিয়ে দেন কে? সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই দুইটা যারা একসাথে পড়ে, আকাশ জমিনের মধ্যখানে যেই জায়গায়, সব জায়গাটা আল্লাহ তাদের জন্য সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহ যারা বেশি পড়ে তাদেরকে সবার আগে জান্নাত দান করে দিবেন কে? রাসূল বলছেন আলহামদুলিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যারা পড়ে তাদের জন্য আল্লাহ সবার আগে জান্নাত বরাদ্দ করে দিবে। হাজার নেয়ামত খেয়েছেন, কিন্তু যখনই পড়বেন আলহামদুলিল্লাহ, এই নেয়ামত গুলোর হিসাব মাফ করে দিবেন কে? প্রশংসা একজনের করবেন। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহর প্রশংসা করতে পারে না, আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করে কার? তাকিয়ে দেখেন, রবি ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখক, একটা চোর, ডাকাত, নোংরা, 3টা শব্দ ব্যবহার করলাম তার জন্য, চোর। গীতাঞ্জলি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। গীতাঞ্জলির 50টা কবিতা অনুবাদ করা। জাতীয় সঙ্গীতটা তিনি কেমনে লিখলেন? 1941-এ তিনি মারা গেলেন। 1971-এ আমরা স্বাধীন হলাম। কেমনে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? তারপরেও জাতীয় সঙ্গীতের ভিতরে আল্লাহর কোনো প্রশংসা নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার রাসূল বলছেন যাকা হালাওয়াতুল ঈমান, যারা ঈমানের স্বাদ নিতে চায় সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। 1903 সালে এই গান তিনি লিখেছেন সিরাজের বাংলা নিয়ে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে। এটা ছিল বঙ্গরাজ্য। এটাকেও ছোট করেছে রবীন্দ্রনাথের মতো খবিশেরা। ইংরেজ বেনিয়াদেরকে বলছে ঢাকা ভার্সিটি যেন হতে না পারে, বলছে মেলেচ্ছ জাতি, এরা কথা বলতে পারে না, এরা মূর্খ, এদেরকে কেন তোমরা ভার্সিটি দিবা? 1905 সালে 1903 সালে লেখা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুরটা চুরি করেছে লালন থেকে, এক খবিশ আরেক খবিশ থেকে চুরি করে। লালন্যা ছিল মুশরিক, বাল দেবতার পূজারী। লালনের ইতিহাস লিখেছে ঢাকা ভার্সিটির আনোয়ার নামে একজন ভাই, ডক্টর আনোয়ার। ইন্টারনেটে সার্চ দিলে আপনারা তার নাম পেয়ে যাবেন। সূরা সাফফাতের 125 নম্বরে বাল দেবতা, একটা মূর্তির নাম ছিল বাল, এটার পূজা করতো এই লালন, এই জন্য তাদের নাম হলো বাউল। তাদের নাম কি? বাউল। মূর্তি আছে যেখানে আমরা নাই। বিগত সরকার ছিল মূর্তির সরকার।
কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে? আমরা আল্লাহকে বিশ্বাস করি। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইন্নী, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সব বানালেন, তার কোনো শরীক নাই, একাগ্র চিত্তে তার দিকে আমি মুখ ফিরালাম। আমার সাথে শিরকের কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। আমাদের ছেলেরাও পুরস্কার পাওয়া উচিত। ছেলেদেরকে যে কি পুরস্কার দেই, ইউনুসতিয়া তো কিছু দিতে পারলো না, আহতদের পাশেও দাঁড়াতে পারলো না। একটা ছেলে মূর্তির উপরে কি করেছে, ইস কি সুন্দর করে হিসু করেছে। ওই ছেলে কি নাবালক শিশু নাকি? কি করেছে? কিন্তু তার পর্দা স্খলন হয়নি। পোলাপান ক্যামেরা ধরেছে, নিচে দেখছে যে পানি এসে মাথায় পড়তেছে মূর্তি। সব মূর্তি ধ্বংসের জন্য নবীরা দুনিয়ায় এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাওয়াত নিজের বাপের প্রতি, এই সূরা আনআম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আব্বা আযার, তুমি মূর্তি পূজা করেছো, তুমি আর তোমার কওম গোমরাহির ভিতরে ডুবে আছো। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার বললে বীরের মতো বলবেন। সবাই জোরে বলবেন আল্লাহু আকবার। একজন বলবেন, একজন চুপ থাকবেন, এরকম যেন না হয়, একসাথে বলবেন। এটা হলো বড় সুন্দর একটা শব্দ। আসমান জমিনের উপরে এর চেয়ে ভারী শব্দ আর নাই। আল্লাহু আকবার, এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যে কোনো কাজ করার পরে আল্লাহ বলছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যা নিয়ামত দিয়েছি প্রথম বলবা আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবারের জন্য ঈদের দিন সকাল থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার হজের দিন থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। আবার জানাজার সময় যেতেও আমরা বলি আল্লাহু আকবার। নামাজের ভিতরে বলি আল্লাহু আকবার, রুকুতে যেতে আল্লাহু আকবার, উঠতে সামি আল্লাহু লিমান, আবার সিজদায় যেতে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের চেয়ে বেশি দুনিয়ার কোথাও নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রশংসা করবা, সব নেয়ামত আমি বাড়িয়ে দেব। 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় সূরা কাহাফ, তৃতীয় সূরা আনআম, চতুর্থ সূরা সাবা, পঞ্চম সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে। প্রশংসা বেশি যেখানে, নেয়ামত বেশি সেখানে। কই উঠছো কেন? স্বেচ্ছাসেবক টেবক নাই, সব বসে থাকো। উঠবা না, পেশাব ধরলো এখানে করে দিবে। রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদে পেশাব করেছে এক সাহাবী। বুখারীতে এসছে হাদিস। অন্য সাহাবীরা হাত গুটে আনিছে, কিরে এই কাম এখানে করলি কেন? রাসূল বলছেন, খবরদার, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সঠিক। সবার হাত নেমে গেল। সাহাবী বসে ওয়াজ শুনলেন। নিচে কি? মুত। কি? মুত। এবার যখন হুজুর বয়ান শেষ করলেন, সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া, আমাকে রহম করেন, মুহাম্মদকে রহম করেন। আর যেগুলো কিলাইতে ধরছে একটারে রহম করেন না, কিলাবেন না। মানুষকে ভালোবাসেন। এই যে বিল্ডিংটা পোড়ায় দিয়েছেন 15 তলা, লাভ হয়েছে কি? হ্যাঁ যাবেন না?
ওই শাহিন ছাগলাদারের, এই ছাগলাদারের জায়গা না, জায়গাও কিন্তু আরেক বেড়ার, টাকাও আপনাদের, মাঝে দিয়ে সে পয়সা কামাই করে নিয়েছে। ওই শয়তানের ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছে, ওইগুলো ধরো। ইজি বাইকের কাছ থেকেও টাকা নিত। হ্যাঁ, ইজি বাইক আলাদের কাছ থেকেও 10 টাকা। ওই যে মানুষে পায়খানা করতো ওখান থেকে 2.5 টাকা করে নিত। হ্যাঁ, এগুলো কোনো চরিত্র নাই, কুত্তার যেরকম কোনো লাজ শরম নাই, গু পায় যেখানে মুখ ঢুকায় সেখানে, হারাম খোরের কোনো চরিত্র নাই। এই যে 15 বিল্ডিংটা এখন আগুন লাগা পোড়ায় দিচ্ছেন খামাকা, কি লাভ হয়েছে? এটাকে যদি 3 তলা পর্যন্ত মসজিদ করে দিতেন, এরপরে হাফেজরা যদি থাকা শুরু করত, কিছু সোয়াব যার জমিন তার আমলনামায় যেতে পারতো, এটা কাজে লাগতো। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না, কোনো সম্পদ নষ্ট করবা না, জারি হোক। 2 নাম্বার, সময় নষ্ট করবা না। 3 নাম্বার, আমল নষ্ট করবা না। দুনিয়া অল্প দিনের দুনিয়া, শুয়ে আছি, সকালবেলায় উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই তো দুনিয়া, একটা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তুমি সুযোগ পাও প্রশংসা করো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটাও শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালাহ ওয়া আজালুম মুসাম্মান ইনদাহ সুম্মা আনতুম তামতারুন। কি সুন্দর জবাব দিচ্ছেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। গডের গডেস আছে, ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আল্লাহর কুদরতি পা বলার কোনো দরকার নেই। আল্লাহর পা কুদরতি বুদ্রতি না। আল্লাহর হাত ইয়াদুল্লাহি আলা আইদিহিম, ডাইরেক্ট কথা। কার হাত? কার হাত? আল্লাহর চেহারা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমার চেহারা ওই চেহারার দিকে দিচ্ছি, কুদরত নাই মধ্যখানে। তবে আল্লাহর পা কেমন এটা জানেন কে? কে জানেন? আল্লাহর হাত কেমন জানেন কে? আল্লাহ কেমন কে জানেন? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে জমিনে কেউ। আমি যদি বলি আমার হাতের মতো আল্লাহর হাত, আমি মুশরিক। আমি যদি বলি আমার পায়ের মতো আল্লাহর পা, আমি শিরক করলাম। ঠিক না ঠিক? বলতে হবে আল্লাহর হাত। আল্লাহর কি? আল্লাহ ডাইরেক্ট যেটা বলেছেন কোরআনে। কিন্তু আল্লাহ কেমন, এটা আল্লাহ ছাড়া আর কেউ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে দেখবা যেমন পূর্ণিমার চাঁদ দেখো। সেই দিন আল্লাহ আপনার করুণার ছায়া আমাদেরকে রেখে দিয়েন। আল্লাহকে দেখতে চান তো? চান? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ আয়াত 110, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমাকে দেখতে চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই। শর্ত হলো একটা, আমলে সলে করতে হবে, যে আমলের ভিতরে কোনো শিরক। নামাজ পড়ছেন, মনে মনে শয়তান জাগিয়ে দিচ্ছে আর একটু লম্বা নামাজ পড়। মানুষ যাতে বলে তোর নামাজ খুব সুন্দর, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, এটাকে বলে ছোট শিরক। আপনি কোন কাজ করছেন, 2-3টা ক্যামেরা লাগায় দিলেন, ক্যামেরা দিয়ে উঠা, যাতে করে মানুষ আমাকে দেখে বাহবা দেয়, হুজুর ভাইরাল হয়, শেষ। একমাত্র চাইবেন কাকে? কাকে? রাসূলকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেউ কেউ ইবাদত করে, আল্লাহ কেউ চায় ইবাদতটা সুন্দর হোক, ইবাদতটাতে অমুক সুন্দর হোক, এটাও চায়। রাসূল বলছেন আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দিবেন, এটার আল্লাহর কোনো দরকার নাই। একজন শহীদ হচ্ছে, তিনি শহীদ হতে চান, আবার তিনি মানুষের নাম চান, মানুষ যেন তাকে বীর বলে, তাকে কোনো পুরস্কার দেয়া হবে না। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা
লাহুদ্দিন, একমাত্র কার উদ্দেশ্যে করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ, অন্য কারো জন্য নয়। বাংলাদেশে মানুষ 5 কারণে নামাজ পড়ে। কয় কারণ? 5 কারণ। এক গ্রুপ আছে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সবচেয়ে প্রিয় মানুষ কার? আরেক গ্রুপ আছে উইকলি, শুধু সপ্তাহে জুমা পড়ে, এরকম লোক আছে না নাই? আরেক গ্রুপ আছে শুধু রমজানে পড়ে, বাৎসরিক। কি? আরেক গ্রুপ আছে অকেশনালি, ইলেকশনে খাড়াইছে, চেয়ারম্যান হইবে, নামাজ না পড়লে মানুষের কি কইবে, ওযু থাক আর না থাক, যেখানে জামাত খাড়াইছে আল্লাহু আকবার। আছে না? আরেকজন হলেন বাই চান্স। বাংলাদেশের নেতা কত কপাল খারাপ, এক নেতা মারা গেছে, তার জানাজায় জানাইছে 2 হিন্দু নেতা, বাই চান্স। হিন্দু নেতার নাম আমি বলতেছি না। এখন সাংবাদিকরাও বাঁদরের হাড্ডি, ওই হিন্দুর মুখে ধরছে কেন, দেহি এটা করে কি। এখন সে একবার ওদিকে তাকায়, একবার এদিকে তাকায়, মেলায় নিচ্ছে, কি রে কি করব। হ্যাঁ, ওই নামাজ যদি তার জীবনের পরিশুদ্ধি নামাজ হয়, ওই নামাজ দিয়ে তার জীবন গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ চান আল্লাহর বান্দারা জান্নাতি হোক, ঠিক না বে ঠিক? আপনারা এই যে শবে বরাতে অনেকে নামাজ পড়ছেন না, কথা কন নাকি? সারা রাত পড়ছেন তো না? সারা রাত পড়েন? পড়েছেন যতটুকু পড়েছেন। এই নামাজ দিয়ে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলেন, এই নামাজ দিয়ে যদি আপনি বাকি জীবনের কাজা করতে চান, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আর যদি শুধু 1 রাত নামাজ পড়স, আগেও নাই পরেও, মায়ের একটাও মাটিতে পড়বে না। কেন শুধু 1 রাকাতকে টার্গেট করলি? রাসূল তো কোনোদিন 1 রাকাত 1 রাতে নামাজ পড়েন নাই। লাইলাতুল কদর রাসূল 10 রাত জাগতেন, 10 রাত সারা রাত জেগে লাইলাতুল কদর উদযাপন করতেন। আর আমাদের লোকেরা শুধু 27 জাগে। রাসূল যেখানে নাই সেখানে কোনো সওয়াব হবে না। এজন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুকুম আল্লাহর, সুন্নাত নবীর, ঠিক না বে ঠিক? নবী করেছেন আমরা করব, নবী করেন না আমরা করব। প্রশংসা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম কিভাবে প্রশংসা করব? আল্লাহ সূরা জুমারের শেষ আয়াতে বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। প্রশংসা হলো কার? আর যদি বলি আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা যিনি সুন্দর করলেন তার নাম গেল কই? এই হলো রবীন্দ্রনাথের রচনা। একই রচনা নজরুল করছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও,
মানি চাই না মানি আল্লাহ, তোমার হুকুমে তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোদ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ, তোমার আল্লাহ হেদায়েত করুক আমাদের। কত সুন্দর একটা গজল আমার রনি গিয়েছে, আল্লাহ আমার রব, এটা আমাদের লেখা, আমাদের গজল। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই, পাখালির গানে তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, শুধু এক কাপ সার একটা বিড়ি দিলে যে কি নাচা আপনারা নাচতে পারেন। আমার ভাই যেখানে আমি আছি, তোর ভাই গোরস্থানে, তুই কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই ওয়াক্ত, শয়তানের ভক্ত। আহা, কিভাবে এদের পিছনে দৌড়াইছে। দোয়া করতে দিছে নেতার জন্য, কয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কি কপাল। 15 আগস্টে হুজুর একটা লয়েছে দোয়া করতে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ জায়গা দিও। মানুষ ঈদের কোরবানির ঈদের নামাজ পড়বে, নেতা সাহেবরে দিলে একটু ঘোষণা দেন, আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। হ্যাঁ, কেন এটা কেন হয়? কারণ মুখে আল্লাহর জিকির নাই, আল্লাহর প্রশংসা নাই। ঠিক তবে ঠিক, প্রশংসা হবে যেখানে নিয়ামত ফুটবে, সেখানে মুসলমানদের শুরু এবং শেষে প্রশংসা হবে কার? লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন কেন প্রশংসা করবা না? বানিয়েছেন কে? আকাশ কার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কেন আকাশের কথা বলেন? তারাউনাহা বিগাইরি আমাদ, এত বড় আকাশ, নিচে কোনো পিলার? নিচে যা আছে আকাশে তার চেয়ে বেশি আছে। নিচে যতটা সাগর আছে তার চেয়ে বেশি সাগর আছে কোথায়? কোথায়? আকাশে। কিভাবে আকাশটা ভেসে বেড়াচ্ছে? কার হুকুম? একজনের হুকুম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাউনাহা বিগাইরি আমাদ। এই হুজুর উঠলি কেন? করতে আহে এগুলি 2 মিনিট না বসতে কুতকুতানি শুরু হয়। আর উঠবেন লাঠি দিয়া পিটাবো। খুতবায় সব নবীরা লাঠি রাখতেন, এখন থাকলে AK-47 রাখতেন। এখন তো লাঠির যুগ নাই, সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করেছেন রাহমাতাল লিল। মনে করেন না সোজা নবীর উম্মত। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। একটা করেই তো চিত হয়ে পড়ছেন। উল্টা পাল্টা মামলা দিয়া মানুষের জীবন শেষ। কয়টা? 80টা। মদিনার রাষ্ট্র গঠন করলেন, বললেন 5টা জিনিস ফ্রি। whoever enter this country I will give him 5 fundamental things. যে আমার এই মদিনায় ঢুকবা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। হিন্দু ঢুকক, খ্রিস্টান ঢুকক, সবার জন্য সমান। ঠিক না ঠিক? এবার বললেন এই মদিনার দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব।
এই মদিনাকে আক্রমণ করতে যে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে নামবো। নেমেছেন কি নামেন নাই? 27টা যুদ্ধে মাঠে ছিলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত, তিনি বলতেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের ছায়া? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা কাউকে আগে আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আক্রমণ করো, আমরা মুসলমানরা একটা শরীর। কয়টা? আমাদের কোন দল নাই, আমাদের দল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো সময় শুনবেন ভারত মুসলমানদের হাতে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মোদির এখন কোনো বেইল নাই, আর যেগুলো আছে এগুলোরও কোনো বেইল নাই। ওই দিন দেখলাম ভারতের পার্লামেন্টে এক মুসলমান বলতেছে আরেক হিন্দু মন্ত্রীতে, চুপ থাক উল্লু কাপাট্টা। আমি শুনে বললাম সর্বনাশ। তাও মহিলা মুসলমান চুপ রহো, টান টানকে ছোড় দঙ্গা, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, চুপ। কারণ ভারতের কোন স্মৃতি অন্য ধর্মের নাই, সব মুসলমানদের। ঠিক তবে ঠিক। 700 বছর ভারত শাসন করেছে কারা? মুসলমান। কুতুব মিনার কাদের? তাজমহল কাদের? 4 লক্ষ মসজিদ কাদের? সেই মুসলমানের উপরে ছড়ি ঘুরাচ্ছ। আমরা ভদ্র, আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোন জাতি। রনি বলেছে 96-তে যুব দলের ছাত্রদল নেতাকে জাফর সুমনকে, অত্যন্ত চৌকস নেতা, সারা দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ছেলে জাফর, তাকে খুন করে সে ক্ষমতায় এসেছে। খুন করেছে চৌধুরী আলমকে, খুন করেছে ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে, খুন করেছে সালাউদ্দিন কাদের মতো পৃথিবী বিখ্যাত নেতাকে। যে নেতার দানা পানি খেয়ে হাসিনা তুই বড় হয়েছিস। 3 বছর শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, তাদের পরিবারের খরচ যোগান দিত কে? এটা ইতিহাস জানে না তো মানুষ। এই জন্য পার্লামেন্টে যখন আঙ্গুল তুলে তিনি কথা বলছিলেন, সালাউদ্দিন বলল আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু পরায় নেই, কারণ আমার কামের বুয়াও আপনার সুন্দর। কথা বলতে তো মুখে বাঁচত না। সাহস মানে কি? তার পুরা শরীরটাই ছিল সাহসে ভরা। এখন তার ছেলে হুম্মাম কাদের, আল্লাহ তাকে কবুল করো। মনে রাখবেন, ডানপন্থীরা যদি একখানে থাকে, কোন বাঁদর বাংলাদেশে ঢুকতে পারবে না। সংবিধানকে প্রথম মুসলমান বানিয়েছে জিয়াউর রহমান। সংবিধানের মধ্যে আল্লাহর অবিচল বিশ্বাস ও আস্থা এই শব্দ বাদ দিয়েছিল শেখ মুজিব। এই সংবিধানকে প্রথম মুসলমান বানায় জিয়াউর, তারপরে ঢুকিয়েছে বিসমিল্লাহির রহমানির। জামাত ইসলামীকে প্রথম বাংলাদেশে বৈধতা দেয় কে? বিএনপি। জামাতের 4-5 জন নেতাকে তারা ঝুলিয়েছে। একজনের কোনো দোষ, সালাউদ্দিন কাদেরের কোনো দোষ। আস্তে আস্তে সব প্রকাশিত হচ্ছে। মুজিবরের নানার নাম হরে কৃষ্ণ হরে রাম। এটা তো ওই যে 80 রাকাত নফল পড়ে যে, উনি বলছিলেন যে শেখ মুজিবের বাপের নাম কি বলছিল? তো এটা তো আপনারাই জানেন, আমারে জিজ্ঞেস করেন কেন? আর আমাদের কিছু হুজুর এবং পীর সাহেবেরা দেখে শেখ মুজিব নাকি ওলির বংশ। হ্যাঁ, কোথেকে ইরাক থেকে না কোন দিক থেকে গুইরা টুইরা ভারত থেকে হয়ে ফুট করে বাংলাদেশে ঢুকে পড়েছে। ইউনুস মিয়া মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলতো কেউ পাকিস্তানে যায়নি, এরা দেখি সব ভারতে চলে গেছে। এদের আসল দেশ ভারত, বাংলাদেশে আসে লুটপাট করার জন্য। নইলে একলা দলের 14 গোষ্ঠী সহ এরকম পালায়া ভারত যায় কেমনে? এখন আমরা যাওয়া বন্ধ করেছি। কলকাতার হিন্দুরা কু কু করছে, কারণ ওদের বাজারগুলো আমরাই তাজা রাখতাম। ঠিক না বেঠি? তোমার দেশে আমাদের কোনো দরকার নাই, আমার দেশে তোমাদের দরকার আছে না নাই? পেঁয়াজের কেজি এখন কলকাতায় কত? 4 টাকা, 3 টাকা। পেঁয়াজ এখন খায় না, লাথি মারে শুনে।
আমাদের কারো দরকার নাই, আমাদের একজনকে দরকার। তিনি কে? আরো চিৎকার করে বলেন, সেজদা দেব কাকে? বরকত দান করবেন কে? প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। অন্ধকার এবং আলো বানিয়েছেন কে? তিনি বলে দিয়েছেন, তোমরা যদি ঈমান আনো আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। ঠিক না বা ঠিক? আমরা এখানে সবাই ঈমান এনেছি কার উপর? এখানে কোন আওয়ামী লীগ থাকলেও সে এখন আমাদের কালেমার ভাই। ঠিক না বা ঠিক? মসজিদে আমরা সবাই এক দল। কয় দল? একই কাতারে সব দলের লোক থাকে, কিন্তু কোন ঠেলাঠেলি, কারণ সেখানে আইন চলে কার? এই মাহফিলে আইন চলছে কার? সেজন্য আমার ভাই যদি নামাজি হয় তার সাথে আমার কোনো দুশ্মনী, আমার ভাই যদি কোরআন পড়ে তার সাথে আমার কোনো দুশ্মনী, আমার বোন যদি কালেমা পড়ে আমার বোনকে সব অধিকার আমি দেব। আমার বোনের থেকে যৌতুক নিব। যৌতুক অবশ্য যশোরে কমে গেছে অনেক। হ্যাঁ আছে, যৌতুক আছে। ইমাম সাহেবের মোটরসাইকেল চুরি হয়ে গেছে। হ্যাঁ, ইমাম সাহেবের মোটরসাইকেল এই কিডারে ইমাম সাহেবের মোটরসাইকেল চুরি করেছিস? তোর এত বড় সাহস! গাড়ির নম্বর যশোর ল 158203। মোটরসাইকেল দিয়ে যা, গাড়ির নাম্বার ল 158203। 158203 গাড়ি দিয়ে যা, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা সব ভাঙবি। পারবাজার মসজিদের ইমাম, পারবাজার মসজিদের ইমাম। পারবাজার মসজিদের ইমামের সাইকেল যে চুরি করেছিস দিয়ে যা, নইলে বদদুয়া দিয়ে দিলাম, যেখানেই থাকে সে যেন হাত পা লুলা হয়ে পুলিশের হাতে ধরা দেয়। এবার খবর নিয়েন, দোয়াগুলো কবুল হয় বিদ্যুতের গতিতে। ঠিক কিনা? কিরকম বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়েছে দেখেন। আল্লামা সাইদি এক মাহফিলে বলছেন, আমাকে যদি কেউ খুন করে 1 বছর না যেতে তাদেরকে বাংলাদেশ থেকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। আমার মনে হয় এখনো তিনি আমার পাশে বসে কথা বলছেন। বগুড়ার মাহফিলে তিনি বলছিলেন এই কথাটি। তাকে 14ই আগস্ট বিষ প্রয়োগে খুন করা হলো। 1 আগস্ট তার দলকে নিষিদ্ধ করা হলো। 5 আগস্ট আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিলেন। একটার কোন নামগন্ধ গেল কনে? একজনের ক্ষমতা সবচেয়ে বেশি, তিনি কে? আকাশ কার? জমিন কার?